আমাদের এইসব লোকেরা আমাদের দেশ বুদ্ধি ঘুরেও দেখে না। আমি নর্থ বেঙ্গলে খুব শীতের মধ্যে ভোরবেলায় দেখি যে মেয়েরা করছে, ধান রোপণ করছে। এবং আপনারা হয়তো জানেন কিনা, বাংলাদেশে এখন আমাদের নারী শক্তি বিরাট একটা অংশ কৃষিকাজে, কৃষি খামারের সঙ্গে যুক্ত, নিঃসন্দেহে। হ্যাঁ। এবং আমরা ছোটবেলায় তো দেখছি যে একদম ছোটবেলায়, সে 50-60 বছর আগে বাড়ির মধ্যে তো কর্তৃত্ব তো মায়ের, বাপের কোনো কর্তৃত্ব দেখি নাই। বাপের একটাই কাম ছিল, ইনকাম করে মাস শেষে মাকে টাকাটা দেওয়া। কিন্তু ফ্যামিলিতে আমার মনে হয়, আমরা যে মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের মধ্যবিত্ত পরিবারে বাপের থেকেও বেশি কর্তৃত্ববাদী ছিল হলো আমার মায়েরা। উনরা কীভাবে নারী স্বাধীনতা চায়, যেটা বললো যে ওই মানে কি, যেটা হলো যে তোমার উগ্রভাবে চলাটাকে স্বাধীনতা হিসাবে এরা দেখতে চায়। এবং আমি ঢাকা শহরে প্রচুর মেয়েরা এখন ব্যবসা বাণিজ্য, এই যে বুঝছে, তরকারি বিক্রি করছে, দোকান চালাচ্ছে, এই হোটেল চালাচ্ছে, অসংখ্য নারীরা। এদেরকে ঘরের মধ্যে ওরা যেভাবে বলে, মনে হয় যে এদেরকে আটকায় রাখা হয়েছে। নারীর স্বাধীনতা বলতে যেটা বোঝায়, সেটা হলো তাদের যে নৈতিকতার যে ধারাবাহিকতার মধ্যে থেকে তারা যে শ্রমটা দেয়, স্বতঃস্ফূর্তভাবে শ্রমটা দেয়, সেটাই স্বাধীনতা। আজকে মেয়েরা 8টা-9টার সময় আমি দেখি ব্যাংকের থেকে বেরোচ্ছে, 9টার সময় বেরোচ্ছে, বেরোয়া বাচ্চা, কোথাও তো ব্যারিয়ার দেখি না। এবং রাস্তাঘাটে চলাচলের সময়ও আগে টুটাফাটা একটা ঘটনা ঘটতো, উত্তক্ততা, এখন তাও নাই। মানুষ বুঝতে শিখেছে যে মেয়েরা এখন স্বাধীনভাবে কাজ করতে শিখেছে। আমার চারপাশের যে লোকগুলি, তাকে নিয়েই তো ভাবি আমরা। ইসলামে কিন্তু তালাক উভয়ই দিতে পারে। যেমন ছেলে দিতে পারে, তেমন মেয়েও দিতে পারে। এইখানে এমন না যে একতরফা কোনো ব্যাপার আছে। এখন যে জিনিসটা আমাদের দরকার, সেটা হলো যে পরিবারে মেয়ে বোঝা, এই বিষয় থেকে বেরিয়ে আসা। এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলি কিন্তু এখন ছেলেদের থেকে মেয়েদের লেখাপড়ার প্রতি অনেক বেশি যত্নশীল। কেন? যে এই মেয়েটার যদি ইনকাম থাকে, মাস শেষে একটা ভালো বেতন পায়, শ্বশুরবাড়িতে তার যে মর্যাদা, আর নিছক বউ হিসাবে ওইখানে গেলে তার যে অবস্থা। কিন্তু একটা ছেলে, ও কোনো লেখাপড়া না করলে রিক্সা চালাও খেতে পারবে, এই ধরনের একটা ধারণা কিন্তু এখন, যে কারণে মেয়েদের প্রতি এরকম একটা লেখাপড়ার গুরুত্ব আমি দেখতে পাচ্ছি। তো তাই আমার চারপাশে আমাদের বন্ধু বান্ধবের যাদের ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করেছে, চাকরি করছে, শ্বশুরবাড়িতে তাদের মর্যাদার জায়গা একটা, আর যারা নিছক গৃহবধূ হয়ে গেছে, তাদের মর্যাদার জায়গা আর একটা। এই হলো আমাদের। কিন্তু তালাকের ব্যাপারে সুস্পষ্ট, এর জন্য আমাদের বিধান রয়ে গেছে স্পষ্ট, নতুন কোনো সুপারিশ করার কিছু নাই। ওনরা সমাজের, আমার মনে হয়, সুনির্দিষ্ট একটা প্যারিফেরির মধ্যে জীবন অতিবাহিত করে আসছেন, সুনির্দিষ্ট একটা রাজনৈতিক চিন্তার মধ্যে দিয়ে বড় হয়েছেন এরা। এর বাইরের জগৎ আছে, বাইরের চিন্তার ব্যাপার আছে, এটা হয়তো জানেনই না, বোঝার চেষ্টাও করেন নাই, যে কারণে এইসব সুপারিশ করেছেন।